মায়ার বান্দাগা যখন দৌড়ে বহুত লম্বা হয়ে গেছে, এই আয়াত থেকে অনেক দূর গেছি কি আমি। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বান্দাগা যখন হযরত ফাতেমার দিকে তাকায় না, হাসান আর হুসাইনে তাকায় না, তাকাই যাচ্ছেন শেষ যারা দেখি এরা লম্বা ঘটনা, আমি আর দিকে যাই না। আলিয়া কইল, ও ফাতেমা, আমি তো তোমারে পাওয়ার মতো যোগ্যতা আমার মাঝে নাই। আল্লাহর মেহেরবানি হয়েছে নবীজি আমার কাছে দিছেন। আমি যদি ভুল ত্রুটি করিয়া থাকি, স্বামী হিসাবে কত মহব্বত আছে দেখায়নি, কত মহব্বত আছে। এইভাবে যদি মহব্বত থাকতে পারে কোন স্বামী আর স্ত্রীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতিমার লগে মা তোমার জান্নাত করিয়া দিব ইনশাআল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে বেহেশতের সরদারিনী হইলা, ঘটনা বাড়ি যায়, সময় লাগে। আল্লাহর মায়ার বান্দাগা যখন একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসেন আপনার ক্লান্ত হইয়া যুদ্ধের ময়দান থেকে, এই হলো সুফার মধ্যে বইছেন, বইয়া কইছেন, ফাতেমা আমারে তোরা পানি দেও, পানি দেও কইয়া ক্লান্ত শরীর ঘুমাই গেছেন কি, ঘুম লাগি গেছে কি। হযরত ফাতিমা গ্লাস লইয়া দেখছেন স্বামী ঘুমাই গেছেন, ডাকছেন না, ডাকলে আমার স্বামীর ঘুমটা ভাঙ্গি যাইব। আর আমরা বর্তমান যুগের স্বামী যদি স্ত্রীরে কয়, ও আমার স্ত্রী আমি বড় পরিশ্রম করি আইছি, আমার তোরা পানি দাও, ও খাইলা না ডালিয়ন থেকে পরে খাইলা, এই আর সময় খাইলা না, মানে আস্তা দিন ধরে কাম করিয়া, আর তুমিও রাতিলকে কাম করিয়া আইছি হলো নি, এরকম উত্তর দেয় না, দেয় না, এরকম দেয় স্ত্রী স্বামীর। আল্লাহর মায়ার বান্দাগণ, মা তুমি হযরত ফাতিমার ঘটনার দিকে লক্ষ্য করো, একটা বার চাইয়া দেখো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আয়া দেখছেন স্বামী ঘুমাই গেছেন, গ্লাসটা হাতের মধ্যে লইছেন, লইয়া দাঁড়াই রইছেন। হঠাৎ করে তাহাজ্জুদের আযান হইছে, আল্লাহু আকবার। তাহাজ্জুদের আযানের বাদে হযরত ফাতিমার ঘুমটা ভাঙছে, ভাঙার লগে লগে আল্লাহর মায়ার বান্দাগণ নকল বাঙ্গার লগে লগে যখন হযরত আলী আপনার হযরত আলী যখন ফাতিমা গ্লাস লইয়া দাঁড়াই রইছেন, সুবহানাল্লাহ, দাঁড়াই রইছেন, দেখিও চমকে উঠছে, ফাতিমা তুমি কোন সময় আইছো বলে, স্বামী যে সময় কইছো পানি নিয়ে আইতাম তাড়াতাড়ি আইছে, দেখছি আপনার ঘুম লাগি গেছে, আমি আর ডাকছি না। ফাতিমা ডাকলাই না কেন, প্রাণের স্বামী আপনার ঘুম ভাঙ্গি যাইব, আপনার কষ্ট হইব, এই জন্য আপনার আমি ডাকছি না। আলিয়া দোয়া করল, আল্লাহ, আর লম্বা ঘটনা, ও আল্লাহ আমার ফাতিমা যেভাবে আমার মনকে খুশি করছো, তুমি আল্লাহ রাজি আর খুশি হয়ে যাও। এই জন্য এই স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতিমারে জান্নাতের সরদারিনী বানাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহর মায়ার বান্দাগণ যখন এই জন্য স্বামীর মনটা খুশি করমু, হযরত আলীও কান্দন, ফাতিমাও কান্দন, বিদায় নিছেন দুজনে কান তাকিয়া। ওখানে শেষ করলাম, আর ওদিকে লম্বই জীব গিয়া আল্লাহর মায়ার বান্দাগণ যখন এইভাবে মহিলা বল তোমার স্বামীর সামনে সাজিয়ে গুজিয়ে বাড়াইবাই, তোমার স্বামীর মনটা খুশি করবাই, তোমার স্বামীর খেদমত করবাই। আর না আগে দিয়ে গেলে তো আমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর মায়ার বান্দাগণ আমি যে যাইতাম আয়াতটা রইছে ওর দেখো মাত্র প্রথম লাইনও রইছে, দুনিয়ার মহিলা বল তুমি তোমার স্বামীর সামনে সাজিয়া গুজিয়া বাড়াইবাই, আর কোন পুরুষের সামনে না। এখন হঠাৎ করে দেখা যায় একদিন বেড কাভার আপনাকে নিয়ে দিছ, বেড কাভার এখন দেখা যায় বিছানি হয় সুন্দর ভাবে, আপনার বিছানি হল সুন্দর ফুলের বিছনা। জিজ্ঞাসা করো যে স্বামী আজ কিতা হয়েছে, বড় সুন্দর সুন্দর বিছনা লাগে বলে, আজ আমার বাড়ি কুটুম আইতা, আমার বাড়ি মানুষ আইতা, কিতা আইতা মানুষ আইতা, সে আইতো মানুষ আইতো তোমার কাছে, তার কাছে তুমি তোমার মানুষও নাই, এবার মানুষ আইতা হইব সুন্দর ভাবে বিছনা সাজার মাগো, এই ফুলের বিছনাটা তোমার স্বামীর লাগি সাজাইও, স্বামীর মনটা খুশি করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, স্ত্রী হলোর জান্নাত হইল স্বামীর পায়ের নিচে। সুবহানাল্লাহ, স্বামী যদি খুশি করতে পারো আর আমল যদি ভালো করতে পারো, তাহলে স্বামী খুশির বদৌলতে আল্লাহ তোমার জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহর মায়ার বান্দাগণ বল, এক নম্বর কথা, দুই নম্বর কথা হইল কি, এ দুনিয়ার মহিলা বল, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওতার পর্যন্ত গিয়া শেষ হইল বুঝছেন, আগে যেতে পারতো না। আল্লাহর মায়ার বান্দাগণ বল, দুই নম্বর কথা হইল দুনিয়ার মহিলা বল তোমার স্বামীর সামনে থাকলে মন খুশি করবাই। এখন প্রশ্ন, দুই নম্বর কথা হইল তোমার স্বামী যদি অনুপস্থিত থাকেন, বিদেশ থাকেন, তাহলে তোমার স্বামীর মনটাও তুমি খুশি করবাই। এখন প্রশ্ন হইল, হুজুর আমার স্বামী যদি দুনিয়ার সামনে থাকেন, আমার সামনে থাকেন, বাড়িতে আসেন, আমি সাজিয়া গুজিয়ে তার সামনে বাড়াইলাম, অসুবিধা নাই,
তার খেদমত করলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার স্বামী আছেন দুবাই, আমার স্বামী আছেন কাতার, ঠিক না বেঠিক করছেন, আমার স্বামী আছে আপনার বেঙ্গালোর, চেন্নাই, আমার স্বামী বহুত দূর আমার রাখিয়া গেছে, আমি তার সামনে খেদমত করবো। আল্লাহ বলছেন সামনে থাকলে খেদমত করতাম, স্বামীর মন খুশি করতাম, বিদেশ থাকলেও স্বামীর মনটা খুশি করতাম। সামনে থাকলে খুশি করে লাইলাম, বিদেশ করে কেমনে স্বামীর মন খুশি করবো? প্রশ্ন আছে না নাই বলছেন? প্রশ্ন আছে। আই মুফাসসির নেকেরা মুখলে এই প্রশ্নের তিনটা ব্যাখ্যা দিছেন, কোন সুবহানাল্লাহ। তিনটা ব্যাখ্যা দিছেন। এক নম্বরে ব্যাখ্যা হইল, এ দুনিয়ার ভাইরা হল আল্লাহ যেভাবে খুশি এইভাবে চলো। এক নম্বর কথা হইল কি, তোমার স্বামী যে সময় বিদেশ থাকবা, বিদেশ গেলে তোমার স্বামী বিদেশ থেকে কিছু টাকা পয়সা পাঠাইলে না বলছেন পাঠাইন। এখন আমরা যুবক সকল কিছু এসকে দেওয়া হইয়া মারে ভুলি যায়, বাবারে ভুলি যায়, অ্যাকাউন্ট করে তার বোন নামে, ঠিক না ঠিক করছেন? বোন নামে অ্যাকাউন্ট করিয়া বাবা বলি যায় যে বাবা সংসার যাপন করিয়া ছোট্ট থাকি বড় করলা, রুজি রোজগারের মালিক বানাইলা, বিবাহ শাদী করাইলাম। সবাই যান দেখুন জানি ছেলে বিবাহ দিলে এই তো মাথা কিতা লাগিল, কিতা লাগিল বুঝতে দিল। মাতি দিও না, একটা শব্দ কইবে না, কইলে 10,000 টাকা দিয়ে দেবেন, 10,000 টাকা দেওয়ার যদি 10,000 টাকা দিতে মারবে না কেন? আর কথা কইব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বড় কষ্ট করে লালন পালন করিয়া ছেলেরে বড় বানাইলা, এখন বউ ভাইয়া মারে বললে বাবারে বললে অ্যাকাউন্টে টাকা পাঠায় বোন নামে, আর বউ যেমনি আপনার 10 লাখ হয়ে যায় 5 লাখ হয়ে যায়, এখন বউয়া আপনার তোমার ছিল না, এখন এই খান্দন কত ক্যামেরা দেখো নিবে দেখো নি আমার বউয়া আমার কাছে হয়ে গেছে। আরে বাবা তুই একদিন আগে বুঝে না রে, আগে যদি তোর মার নামে দিলে তোর বাবার নামে দিতে, বাবায় কোনো সময় তোর টাকা আত্মসাৎ করলো না হলে, মায় কোনো সময় টাকা আত্মসাৎ করলো না হলে, এই টাকাটা তুই তোর মার নামে রাখ, তোর বাবার নামে রাখ। লাগে বউরে তুই আদর করতে নাই না কথা নাই, বউর প্রয়োজনীয় যেটা লাগে এটা তুই দে, খরচপতি দে, যেটা কাপড় চোপড় লাগে এটা দে, সুন্দরভাবে তার বউরে মহব্বত করে রাখ। নবীজি ফরমান যদি কোন স্বামী তার স্ত্রীর ওলাকার মাথা কানা তাইয়া বুনাইয়া দেয়, 70টা লিখি দেওয়া হয়। সুবহানাল্লাহ লেখছি লেখিনি, আল্লাহু আকবার। আরো কত আছে কেন কোয়া যাইতো না, আমার বাচ্চা চাইলা রাখতো, আমরা বাইরে আলোচনা করলে তো কই বহুত মশলা আছে। এটা স্বামী স্ত্রীর মহব্বত করিও, মহব্বতের একটা আলাদা মায়া আছে, আল্লাহ খুশি হইন। এটা কোনো আপনার কোনো অবৈধ কোনো কাজ নাই, বৈধভাবে আল্লাহ তোমার এগুলো আপনার ক্ষেত্রে জায়গা বানাইয়া দিছে, তুমি যেভাবে চাও ক্ষেত কৃষি করো, কোনো অসুবিধা নাই। এখন সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বান্দাগণ। এখন এই জন্য ভাই ও মা, তোমার স্বামী বিদেশ থেকে কিছু টাকা পাঠায় না ঠিক করছেন, ও দুনিয়ার মহিলা হল এই স্বামীর টাকাটা যদি তুমি আঁকড়িয়ে ধরতে পারো, ব্যাংকে সুন্দরভাবে তুমি রাখো, যদি রাখার পরে 5 বছর পরে যদি তোমার স্বামী বাড়ির মধ্যে আইন আবার পরে যেমনি দেখবা স্বামী যে আমি যে টাকাগুলো অ্যাকাউন্টে পাঠাইছিলাম এই টাকাটা সুন্দরভাবে আমার স্ত্রী রাখছেন, জমানত করে রাখছেন, প্রয়োজনীয় টাকাগুলো আপনার খরচ করছেন, বাকি টাকাটা সুন্দরভাবে আমার স্ত্রী রাখছে। 5 বছর বিদেশ থেকে স্বামী সেকেন্ডের উপরে তোমার উপরে খুশি হইবা, ঠিক না ঠিক হয়ে যায়। এই জন্য আল্লাহর ফরমান তোমার স্বামী বিদেশ থাকলেও তোমার স্বামীর মনটা খুশি করতে হইব। 2 নম্বর কারণ হলো দুনিয়ার মহিলা হল তোমার স্বামী যে সময় বিদেশ থাকবা, তোমার স্বামীর একটা আমানত তোমার কাছে রাখিয়া যায়, বুঝছেন না? আমানত কিটা একটা ইজ্জতের আমানত আছে না দেখুন চাই, বুঝছেন না? কিটা বলছি কতটা বাঙ্গিয়া বলতে পারবো না, বুঝলে বুঝুন, আমি কথা বুঝবো এমনি, বুঝছেন? আর এখানে বুঝতে পারা কঠিন হয়, যদি এমনি কথা বুঝতে পারেন। আল্লাহ বলতে এখন স্বামীর একটা আমানত তোমার কাছে আছে, আসি না নাই কোন চাই। যে সময় আমরা এলাকার উপরে বিদেশ যাই, চকুর পানি দাঁড়ে সারে 1 বছর বিবাহ করিয়া বাড়ির থাকতে পারে না, 6 মাসের মাথায় যায় গিয়া বেঙ্গুরু জমিনে যায়। কারণ কি গো মা, এই স্বামী রুজি রোজগার করিয়া তোমারে খাবাইত করিয়া, ঠিক না ঠিক খসাই পরিবার মেনটেন করতে করিয়া তোমার স্বামী বেঙ্গুর জমিন থেকে টাকা পয়সা পাঠায়, কত কষ্ট করে। আমি আগে কইছি এই প্রবাসী যে তখন তখন এইটার লাগে আমার বড় কষ্ট লাগে, দোয়া করি আল্লাহ এটার জীবনটা যে সুখী করি
চোখের উপরে একটা জিওর উপরে তাকর উপরে আরেকটা তাপ যেমন আছে না নাই পঞ্চায়েত এরকম একদম লড়াচড়া যায় না, বড় কষ্ট করে রাত্রে যাপন করে। আর তুমি বড় বড় মোবাইল নিয়া বড় বড় খবর নিয়া ইংলিশ আপনার ফার্মের মধ্যে বক্স ফার্মের মধ্যে ঘুরে ঘুমাই দেয়, আর তুমি আড্ডাই আর কি আড্ডা একটা বার তুমি স্মরণ করলে না তোমার স্বামী কত কষ্ট করিয়া আপনার টাকা পয়সা খামাইয়া তোমার অ্যাকাউন্টে পাঠায়, এটা তোমার একটা ভাইয়া যায় না। আর আপনি খারাপ আল্লাহর ভাইয়ার বান্দি টাকা পয়সা পাঠাইলো তোমার স্বামী, এই টাকা পয়সা তুমি লইয়া তুমি নারিং বিরিং খরদায়, আর এই স্বামীর মনের মধ্যে তুমি দুঃখ দিয়ে আরেক বেটার লোকে যাই রায় পরে কি করবে, আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। আল্লাহর জাহান্নাম জ্বলবে রে গোলাম আল্লাহর বান্দি। তোমার মতো কত বিশ্ব সুন্দরী দুনিয়ার জমিন থেকে গেছে, মাটির লোকে মিশেছে, কত সুন্দর সুন্দর মানুষ আল্লাহর দুনিয়ার জমিন থেকে উঠাইছে। তুমি একদিন তোমার গাল খুশ হইব, এই সুন্দর চেহারা একদিন নষ্ট হইব, দুনিয়ার জমিন ছাড়িয়া কবরের জিন্দেগি যাওয়া লাগবো। এই ডর আর বড় যে তোমার অন্তরের মধ্যে থাকে, তোমার স্বামীর আমানতের খেয়াল তুমি কোনোদিন করতে নাই। তোমার স্বামী যে আমানতটা তোমার কাছে রাখিয়া গেছে, যদি 20 বছর পরে 10 বছর পরে যদি তোমার স্বামীর বাড়ির মধ্যে আইয়া দেখে, তার আত্মীয়জনের কাছ থেকে যদি শুনে, তার মা বাবার কাছ থেকে যদি শুনে তোমার তার স্ত্রীটা বড় সুন্দর ভাবে চলছে, কোনো বদনাম নাই, কোন জাতের কোনো বদনাম নাই, আমার আর আমানতের খেয়ালত করছে না। এখন 10 বছর যে বিদেশ স্বামী আসিল, সেকেন্ডের ভিতরে কথাগুলো ওনার বাদে স্ত্রীর উপরে মনটা খুশি হইব না হইতো না, অবশ্যই হইব। 2 নম্বর ভালো কথা পালন করবা। 3 নম্বর হইল দুনিয়ার মহিলা হল তোমার স্বামী যদি সন্তান থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, এই সন্তানটারে তুমি আমলওয়ালা বানাইবা, আল্লাহওয়ালা বানাইবা, মাদ্রাসাত পড়নেওয়ালা বানাইবা, কারি বানাইবা, হাফিজ বানাইবা, স্কুল কলেজে পড়লে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবা, অফিসার বানাইবা। সন্তান যদি ভালো হয়ে যায় গিয়া, স্বামী 20 বছর পরে দেখবো তার সন্তান তালিম হয়েছে, হাফিজ হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় অফিসার হয়েছে। 20 বছর বিদেশ থেকে স্বামী আবার সাথে সাথে সেকেন্ডের ভিতরে তোমার উপরে মনটা খুশি হইব। সুবহানাল্লাহ। এই 60টা কথা পালন করলে তোমার পরিবারে ঝগড়া দেখা দিত না। এখন যদি 60টা কথা পালন করার মধ্যে লাগি যায় তো কিতাব হতাম, বাকি আয়াত আল্লাহ বুঝিয়ে দিকে আর যাওয়ার সময় নেই, আমার সময় শেষ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. আচ্ছা আয়াতের তর্জমাটা খালি কইলে জানি, যদি আল্লাহ বই কইতাম আলোচনা করতাম তোরা না বাদেও আপনারা বিদেশি অতিথি হল আছেন, আমরা তো এলাকার ভয়, আমরা তো আইন তো আপনারা বিদেশি লোকের কথা বলতাম, 80 ফুর্তি ট্যাং তুলো, হাত তুলো, কল্লা তুলো, তা না হইলে ভালো লাগে না, এটা তো আমরা কইতাম পাই না। একটা কইবা হাত তুলো, কল্লা তুলো, নাহলে ট্যাং তুলো, কতটা তুলো রে বাবা, আমাদের পকেট ভরিয়া দিও, যাও বাবা খুশি হয়েছে, খুশি করিয়াও দিলা। আল্লাহ আকবার, কত খুশি। আল্লাহ অসুবিধা নাই, আমরা তো আছি, আপনারা টাকা গুলো দিতাম, অসুবিধা নাই। আল্লাহর মায়ার বন্ধু গান, আমরা তো দেশের ভয়, আমরা আলোচনা আপনারা আমরা তো আইসেন হেরার ওয়াজ করি উন্মাই ইনশাআল্লাহ। বিশেষ করে আমি একটা ওই আমার শিলচর মুস্তাকিম সব মাদ্রাসা জিলার সুন্দর বয়ান তার ওয়াজটা বলবো আপনারা, ওটা হলো দেশের আলিম ওয়াজ করবো, দেশের ভয়তে কত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আর দোয়া করলো এটাই করবা, ঠিক না ঠিক করছে এলাকার ভয়তে করবা। ওখানে দিবাই করি, আমি তো এখন কইতার কিছু জিও করি, আমি মসজিদের মেসে আমার বেতন হইল 5,000 6,000, আর এনতে গিয়ে একদিন লাগে আনিয়া 10,000 দিয়া, 20,000 50,000 দিয়া 1 লাখ টাকা দিয়া আনিয়া, ওনা অঞ্চল নিয়ে 1,20,000 টাকা দিয়া আনিয়া হয়েছিল বাবা আমি দিমু শরীর কই আমার কাছে আসতে তোমার টাকা লাগে, আমি 100 বার দিমু, আমি 5,000 দিমু, যদি সার্টিফিকেট দিলাই 1,20,000 দিয়া আনার পরে যদি সার্টিফিকেট দিলেন তুমি জান্নাতি, আমি 10,000 দিমু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জানি আর বাদদিন যাবাই নাই, কোনটা নাই হুজুর নামাজ। আল্লাহ আল্লাহ জাতির ইবাদত হলো কোকো, আল্লাহুম্মা আমিন। কুরআন কানে বুঝি আল্লাহর মায়ার বান্দাগার হল, আল্লাহ পরওয়ারদিগার আলমে ফরমান আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'izuhunna واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। 60টা কথা পালন করার পরে যদি তোমার পরিবারের ঝগড়া দেখা দেয়, এখন 2 নম্বর পদ্ধতি আল্লাহ বাতায়া দেন, কিতা তুমি করতায় আল্লাহ ফরমাইন
ফাইজুহুন্না কিতা করতে হয় ওয়াজ করতে হয় কিতা করতে হয় ওয়াজ করতে হয় বেটা না বেটিয়ে কে ওয়াজ করতে হয় কথা বেটায় করতো জি না বেটিয়ে ওয়াজ করতো না বেটি তো গান গা হয়ে যায় এখন গান গাই যায় শুরু নিয়ে হয়ে যায় বেটি যদি শুরু না হইতে বেটি গিলে হইব আল্লাহ আকবার আল্লাহ ভাই বেটির ওয়াজ যদি শুনো তে বেটি ওদের হয়তো ব্যাপারটা বেটি ওয়াজ শুনো বাদ শুনি আমরা এটা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা বহুত ভালো আছি ঠিক না বেটি কোনছেন বহুত ভালো আছি ভারতবর্ষের মুসলমান এখন বহুত ভালো আছি আলহামদুলিল্লাহ একবার কও না ওয়াজ খালি বেটিন তো করদা তুমি তোমার কাছে করতে না আমার এই কিতাব নসিহত করবা ঠিক নেই মুসলমান এদিন তোর মা দুনিয়া বেটি আপনার বেটি দেখি এখন এবার বলতো পর্দা বেপর্দা করতে পারে কিছু এগুলো আবার পর্দার ওয়াজ করে দেখো নি তোমরা হোক না হোক বুঝছনি আল্লাহ আল্লাহর মায়ার করতে গান ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ তুমি ইবাদত করো আল্লাহুম্মা আমিন সুর দিয়া ওয়াজ করবে বেটা আল্লাহ ফরমান ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন পাঁচটা পদ্ধতি অবলম্বন করবাই এক নম্বর দুনিয়ার বেটা তুমি ওয়াজ করবা তোমার স্ত্রী যদি বেপরতে যায় গিয়া আরেকটা কথা আমি কইয়া যাই গোলাম আল্লাহর বান্দাগণ যখন তোমার বউ যদি মোবাইল নয় বড় মোবাইল নয় টাচ মোবাইলের প্রয়োজন নাই গোলাম তুমি বিদেশ গেছো ছোট্ট একটা বটমর মোবাইল তুমি হাতে দিও প্রয়োজনীয় তোমার লগে কথা হইব কিন্তু তুমি বলে আমার স্ত্রীরে কারো স্ত্রীরে এসকে দেওয়ানো হইয়া বাপরে আমি এখন তোমার ভিডিও করে দেখা লাগে আমিও তুমিও আমার দেখা লাগে তোমার লগে জিও করি আরো কতগুলো লোকে দেখে তুমি কেন খবর নাই ওখানে তুমি আবার বাদ দাও না দিয়া বলবো না মোবাইল গুঁতে দাও দিয়া তুমি ওখান থেকে যোগাযোগ করা লাগে করো আর যদি এরপরেও যদি তোমার স্ত্রীর হাতে মোবাইল থাকে আর যদি বাথরুমও যাইতে মোবাইল হাতে রাখে বন্ধ বিশ্রাম যাইতে যদি মোবাইল হাতে রাখে খেয়ালটা করি কথা বলে এটা বুঝে যায়নি মোবাইল যদি হাতে রাখে বাথরুমও যাইতে মোবাইল থাকে বিশ্রাম যাইতো মোবাইল থাকে সবজি বানাইতো মোবাইল থাকে ফাঁকঘরও যাইতো মোবাইল থাকে বুঝিও কানেকশন অন্য ভাই আছে একটা কথা বলিয়া যাই আর কেন রাখিও তুমি তখন বুঝি যাইবা ইগু তো সবজি বানাতে গেলে তো ইগু মোবাইলের দরকার নাই আসলে কোন চাই ইগু তো বাথরুমে গেলে তো মোবাইলের দরকার নাই ইগু আসলে বাথরুমে যাইতো মোবাইল লিয়া যায় এখানে ফলো করিও সমাজটা তুমি নষ্ট কর নাই আমি পরিবারের গার্জিয়ান আমি বাপ আছি আমি গার্জিয়ান আমি শ্বশুর আছি আমি গার্জিয়ান আমি বড় ভাই আছি আমি গার্জিয়ান আমার যদি সব পরিবার আমি মেইনটেইন করতাম পারি না রব্বুল আলামিনের সামনে আমি জবাবদেহি হইতে হইব আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ফরমান প্রত্যেকটা পরিবারে একজন গার্জিয়ান আছে প্রত্যেকটা জিনিসের একটা রাখাল আছে গরু মহিষের লোকের রাখাল থাকে প্রত্যেকটা জিনিসের একটা রাখাল আছে এইভাবে পরিবারের রাখাল হই নাকি তুমি গার্জিয়ান তুমি যদি তোমার সঠিক পন্থা অবলম্বন করো না তুমি যদি পরিবারের সঠিক রাখালি করো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদেহি হইতে হইব সারা হইতে না আল্লাহর মায়ার বান্দাগণ এই জন্য মোবাইল নিয়ে যদি বিভিন্ন জায়গার মধ্যে যায় মনে করিও খারবারটা বালা না খারবার বড় খারাপ মনে করিও বুঝলিও নতুন তার বেমার হামাই গেছে ভাইরাস ঢুকে গেছে ভাইরাস তুমি হাত থেকে মারতে হইব তাইলে ভাইরাস বড় হয়ে গেলে আর হামাইতে নাই বুঝছো নাকি তা বুঝি হয় তুমি মরবা নাইলে তোমার সম্পদ মরবো ইলা ঘটনা ঘটে রহ ঠিক না বেটি ওহর হওয়া ঘটে রয়ে যান আপনি এলাটো এখন আল্লাহর কোরআন মানো বুঝো সমাজটা সুন্দর হইব ইনশাআল্লাহ আল্লাহ বলেন ফাইজুহুন্না ওয়াজ করো তুমি ওয়াজ তো শিখাইলাম যে কোনো জিনিস আপনি ওয়াজ করো আমরা ওয়াজের অভাব নাই প্রত্যেকটা জিনিস আমরা জানি ওয়াজ করিয়া তোমার স্ত্রীকে বুঝাও কারণ স্ত্রী গো আল্লাহ আমরা দিলাইছে জুড়ি বাড়ি দিলাইছে দুঃখ কষ্ট সংসার কয়দিন বাঁচমু সংসারটা করলিয়া সুন্দরভাবে চলিয়া দুনিয়া জমিন থেকে যাই গিয়া যা ভুল হইছে আল্লাহর বাস্তে মাফ করে দাও বুঝছো নি ওয়াজ করবো বেটায় বেটিয়ে না কারণ বেটি হইল কি তেরা হাড্ডির তৈরি আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেটিন তলে বানাইছে এর লাগি বেটাই তো ডাইন পাজরের হাড্ডি থেকে বাম পাজরের একটা হাড্ডি কম আছে গনিয়া দেখিলাইও এক্সরে করাইয়া দেখিলাইলো ডান পাজরের হাড্ডি থেকে বাম পাজরের হাড্ডি একটা কম আছে আল্লাহ রাব্বুল আলামিন এই হাড্ডি থেকে এই বাম পাজরের হাড্ডিটা তেরা না সুজা তেরা যদি আপনার আগে মতো বসির আপনার আল কম জানি আগে বেশিরভাগ বসির আল আছে আমার কথাটা বুঝে যান থেকে বুঝে যান আপনারা বসির আল আছে আগে আপনারা জাক বানাইতা আগুনে দিয়ে আপনার জাকরে তেরা করতে জাকর বাসগুলো ঠিক নেই আখটা তেরা করলে কি হয়ে যাব
বাঙ্গি দিব এলাই বেটি লই লাগি আপনার তারা হাড্ডি তৈরি তারা আগ বেশি আক্তা কথা যাবা তেরা হইছে যেমনে তোর হইছে আর সুজা হল না এখন সুজা করতে হইলে ওয়াজ দি হেদিয়ে দি ওয়াজ দিয়ে হেদিয়ে দি করে সুজা করতে হইব বুঝাইতে হইব আর বেটিন তোর দিলটা নরম আছে তুমি ওয়াজ যে করবা এই ওয়াজ করতে করতে দিলটা নরম হইব অটোমেটিকলি সুজা হয়ে যাইব সুবহানাল্লাহ আর যদি সুজা হয় না তাহলে বুঝিও তোমার বেটি তোমার উপরে তোমার সাথে কি তোমার মনটা ভরাই লাইছে ওয়াজে খামাই দিছে না খাম দিছে না দুই নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি প্রত্যেকটা হাদিস আছে ঘটনা আছে সময় কম আল্লাহর মায়ের বন্দেগান হল আল্লাহর মায়ের বন্দেগান হল দুই নম্বর পদ্ধতি হলো গিয়া ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি তুমি তোমার স্ত্রীর লগে ওয়াজ করছো খামাইছে না ওয়াজ করার পরে খামাইছে না দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো বিছনা আলাদা করবা কুরআন থেকে ঘটনা হয় কিচ্ছা কই আমরা বুঝিয়া দেই বুঝছেন যেহেতু পর্দার দিছেন আমি তা করি না পর্দার দেওয়া ইমাম সাহেব আব্দুল শুকুর সাহেব কইছেন হুজুর আপনি তুলা ভাই করবা আর তুলা নামাজ রোজা তো পাশাপাশি করবা এর লাগি আমি তুলা আলোচনা করলাম আল্লাহ কুরআনও দিছেন বিদায় আমরা কথা কইয়া ঠিক না ঠিক কইছেন এই কুরআনও আছে 6666 আয়াত আছে কুরআনও 500টা আয়াত হলো বিধানের বাকি সম্পূর্ণ হলো ওয়াজ কুরআন শরীফ সুবহানাল্লাহ যদি সব খালি ওয়াজ খালি কুরআন শরীফ আপনি কিতা কইবেন আল্লাহর মায়ার বান্দাগণ এখন আল্লাহ ফরমান দুই নম্বর পদ্ধতি হইলো গিয়া তুমি তোমার স্বামী স্ত্রীর ওয়াজ করিয়া হইছে না বুঝছে না তোমার স্ত্রী দুই নম্বর পদ্ধতি হইলো বিছনা আলাদা করবাই বিছনা আলাদার মাসালা আছে আপনি কতটুকু বিছনা করতাই কোন জায়গা করতাই এক ঘরের মধ্যে একটা পালঙ্গের মধ্যে দুইটা বিছনা করবাই দুইটা বালিশ দিয়ে আলাদা করবাই একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন যাওয়ার পরে অটোমেটিকলি আপনার দরবার মীমাংস হয়ে যাইব বাঙ্গিয়া কোয়ার দরকার নাই আপনার বুদ্ধি আপনার মানুষ আপনার ওয়াজও কামাইছে না বিছনা আলাদা কামাইছে না ফাহজুরুহুন্না ওয়াদরিবুহুন এখন তিন নম্বর পদ্ধতি হইল তুমি মারবা এখন তো মারার পদ্ধতি গাইছি আল্লাহ কুরআন শরীফ বলেছেন মারতাম টাকা বাড়ি দিই মারি ফেলাই দিই একবারে এর বাড়ি দিব আর পরে ধাক্কা উড়ে দুনিয়া থেকে বিদায় করে দিই বলা নি মারার পন্থা আল্লাহ দিয়া দিয়েছেন গাইলেও দিতে পারতে না বাপ তুলিয়া মা বাপ তুলিয়া তুমি তোমার গাইল মাইল দিবা লাড়িত মারিও লাড়িত খানো মারবার লাড়িত ইগুলো দেখা চলে বসিনি মারলেও আগলো সরি বারিক ফাল সিংলা দি বড় সিংলা দি নাই গালো মারতে নাই গালো মার না নবীজি নিষেধ করছেন এরপরে আল্লাহ তুমি যদি আলাদা বিষ্ণুতে আলাদা করবা এগুলোর বহুত মজার হাদিসে বলা আছে সময় এখন আল্লাহর মায়ার বান্দাগান এখন এই জন্য আমরা বলকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন তিন নম্বর পদ্ধতি হলো মারবাই যে তুমি বড় করে মারতে পারতে না লাড়ির মধ্যে চূড়া বালি পাড়ি দিও যদি হায়াওয়ালা বেটি হয় আল্লাহর পদ্ধতিটা বুঝিও যদি শরমওয়ালা হায়াওয়ালা লজ্জাশীলা বেটি হয় সিংলা হাতল লগে লগে হইব আল্লাহ এখন তো যদি আমার স্বামীয়ে মারন আমার হৌরে দেখবা আমার শাশুড়িয়ে দেখবা আমার দেওরে দেখবো আমার বাসুরে দেখবা ঠিক না ঠিক কোথায় আমার বুয়ায় দেখবো এখন যদি আমার স্বামী আমার গল্লা মারন আমার বড় লজ্জা লাগবো দৌড়াইয়া স্বামীর কাছে গিয়া বলবো স্বামী আমি ভুল করে লাইছি আমারে মাফ করে দিলাম লজ্জাশীল মহিলা আসেন নাই এখন চাই আর বেলজ্জা দেশের বন্ধা যেগু বেহায়া যেগু বেপরদা যেগু এগু কোনো সময় স্বামীর কাছে যাইতো নাই যেগু পরকিয়ার বাপ ধরে যাইছে তুমি স্বামীর হেডলাইট নাই ফগ লাইট নাই ওই যাইবো বাজারও গিয়া দেখবো যেমনি সুন্দর হ্যান্ডসাম ফুয়া তুমি ছাড়ছো তো বন্ধ ভাবিও যাইবো আর বাজারও যাইবে সুন্দর ফুয়া কইব দেখা নাই আমার পুরা কপাল আর পুরা কপাল আল্লাহ কপাল দিছিল আমার স্বামীর হেডলাইট নাই তে ফগ লাইট নাই তে আপনার পুরো জিও নাই নাক তোলাতে কপাল তোলা কত তোলা কইব কইয়া যেমনি আবার কানেকশন লাগাইবো তোমার জিন্দগি বরবাদ হলো এখন তোমার মাইরেও কামাইতো নাই ওই মার বেটা তোর 14 কোটি আনিয়া মার আমার সার এখন তুই সার দে বাবাও হয়েও ডাকে ঠিক না ঠিক বলছেন এরকম তো বাপও ডাকে তোমার ওই সার তোর আল্লাহ দইলে করে সার তোর লাগে সংসার জীবন বুঝিয়ে না বুঝিয়েই না বাইরা সমাজ আল্লাহর মায়ার বান্দাগণ যখন এই জন্য 3 নম্বর পদ্ধতি হইলো মারো যদি মারার পরে সিংলা তলোয়ার লাগে যদি বেটি যদি সুধরি যায়নি ওয়াদরিবুহুন্না ফাইন আতালাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা আল্লাহ এত ফরমায়
করিয়া দেন। তুমি আর দ্বিতীয় পন্থা অবলম্বন করিও না। স্বামীর স্ত্রী যদি ভুল চাইলাই তাদের স্বামী গো আমার মাফ করে দাও, তুমি লগে লগে মাফ করে দিলাই তাই খরার কথা তুলতায় না, অন্ত কি সুন্দরভাবে সুন্দর জীবন যাপন করিয়া চলিয়া যাইতাই। আল্লাহর বিধান মারার পরেও কমাইছে না, আওয়াদরিবুহুন্না ফাইন আতাআলাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। এখন পয়লা ওয়াজ করিয়া কামাইছে না, বিছনা আলাদা করে কামাইছে না, মারিয়া কামাইছে না। 4 নম্বর পদ্ধতি হইল তোমার পরিবার থেকে একজন বিচারক আনবাই আর তার পরিবার থেকে একজন বিচারক আনবাই। আমরা তো মারিয়াও বিচার জমাই নাই, ঠিক না? বলছেন আল্লাহ বলছেন না ইলা নাই, পয়লা তুমি বুঝাও, বুঝ মানে না, বিছনা আলাদা করো, বিছনা আলাদা করার পরে মানে না, মারো, হালকা মারো, মারার পদ্ধতি কইছিল নি, হালকা মারো, মারার পরেও হইছে না, তারপরে একটু বেলজ্জ হয়ে গেছে কি মায়ের মানে না, এখন তুমি বিচার জমাও, বিচার জমাও, বিচার জমানির পরে যদি হয় না ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ ফরমান বিচারকের ভিতরে মাথা যদি এগুলো মীমাংসা করিয়া দেওয়ার মতন তারা ভিতরে যদি আর থাকে যেটা এই পরিবারটা ধ্বংস হয়ে যায় কি ওটা মীমাংসা করিয়া দেয়, এই ধরনের যদি বুঝ থাকে, সুজ থাকে, এই ধরনের যদি চিন্তা থাকে যে আল্লাহ মীমাংসা করার মতন কথা তার মাথার মধ্যে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। ইলা আসলে কিছু বিচারি হল পরিবারটা ধ্বংস হয়ে যাবে, চলো বিচার কাম করিয়া বুঝায় কিতা কই দিই সুন্দরভাবে তারা সংসারটা গঠন করিয়া দেয়। ইলা যদি নিয়ত থাকে তো ইলা খান মাঠ মাথার মতন কথা আল্লাহ তোমার মাধ্যমের মধ্যে ঢুকাইয়া আল্লাহ দেন। সুবহানাল্লাহি বিহামদি। এখন যদি তাকে যে না পরিবার ধ্বংস হয়ে গেছে, রাত্রিবেলা আপনার কিছু টাকা নিয়ে বিচারক রাত দিয়া হইলা হুজুর সাপ বিচার তো আমি পাইতাম, ইলা আছেন না নাই বলছেন আগর রাত বিচারের ফয়সালা হয়ে যায় গিয়া এই লিয়া গে হয় মেয়ের পক্ষ নাই জামাইয়ের পক্ষ লিয়া টাকা লিয়া গেলা বিচারে গেছে নিয়া রাতকুবেলা আজ মুসাফা করাত গিয়া আপনার মুসাফা করলা করিয়া গেলা রাত তো ফয়সালা হইয়া যা বিচার তোর পক্ষে, রাত ফয়সালা বিচার বইবার আগে রাত ফয়সালা হয়ে যায়। এই আল্লাহর গোলাম বিচারক হইলে আল্লাহ, তুমি আল্লাহর ডর, আল্লাহর ডর আর ভয় তোমার অন্তরে রাখিয়া বিচারটা করিও না হয় কঠিন ময়দানে মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের মাঠে আপনার হাকিম হইবা, বিচারক হইবা, আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বিচার করবা এই বিচারকের সামনে তুমি জবাব দিতে পারতে না, এটা আলাদা বিষয়, আলাদা স্টোরি, এদিকে যাইতাম না। আল্লাহকে বিচারটা করবা আল্লাহরে ডরাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ডরাইয়া, জাহান্নামে ডরাইয়া, দুনিয়ায় জমিন থেকে যাওয়ার ডর নিয়া বিচারটা সহিভাবে সঠিকভাবে করিও। তোমার ছেলে হইলেও তোমার মেয়ে হইলেও তুমি পক্ষাপক্ষি হইয়া না, সঠিক তুমি বিচার করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর হইব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দাগার হল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান 4 নম্বর পদ্ধতি হলো বিচার জমাইবাই। বিচারের পরে যদি তোমার স্বামী স্ত্রী তোমারে মানে না তুমি আর বুঝিও স্ত্রী আর থাকতে পারতে না। এখন 3 নম্বর পদ্ধতি, 5 নম্বর পদ্ধতি যখন তালাক দিবাই, তালাক একলগে নাই, আমরা একলগে দেই দেখিও তো আমরা বিপদ আইছে, বুঝছো নি? এখন যদি বিপদ আইছি সবাই লিখিত ভাবে যে হইছে তুমি তালাকও নিষিদ্ধ, বুঝছো নি? আল্লাহ তোমার মানিনা বিদায় তো আল্লাহ সাফাইয়া দিছে আপনার আল্লাহর মায়ার বান্দাগা। তখন এই জন্য 3 নম্বর 5 নম্বর পদ্ধতি যখন এক তালাক দিবাই একলগে 3 তালাক দিতে পারতে না, হারাম এগো 3 তালাক দিতে একলগে দেওয়া হারাম, দিতে পারতে না। আর তারা যদি কোনো বন্দা তার স্ত্রীরে দেয় আল্লাহর আরশে খাফে হোক, নাউযু বিল্লাহি মিন যালিক। তুমি তালাক দেওয়ার লগে লগে আল্লাহর আরশে খাফা শুরু করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমরা তালাক দিতাম না, একটা তালাক দিব বেটিরে সুজরাই ভাল লাগিয়া। প্রথম তালাক দেওয়ার পরে আপনার তুহুর যাইব, ইদ্দত যাইব, কয়েকদিন যাও না, যাওয়াও না, কয়েকদিন যাও, 1 মাস 2 মাস যাও, 3 মাস যাও, 4 মাস যাও। যাওয়ার পরে তোমার স্ত্রী যদি হালটে না, তোমার লগে আবার দরবার লাগি যায়, ঝগড়া লাগি যায়, তাহলে তুমি আবার 2 নম্বর তালাক দাও। এখন 2 নম্বর জানার পরে যদি বেটি যদি আপনার মনের মাঝে ফাল্টিসতে পারে, মনটা তো বেটির তোর মন আইরে আমার সামনে তো মাত্র একটা রয়েছে, এখন যদি আরেকটা দিলাই দিত আমি যাই মুগি নেই। এখন যদি বেটি আবার ঘুরাই যায় কি ঘুরাই দিতেও পারে, বালাও দিতেও পারে,
ঠিক না বেটি কইলে বালা হয়ে যেতে পারে আল্লাহ বলে তুমি 3 বারে 3টা দাও যদি 2 নম্বর দেওয়ার পরে শুধরে না 3 নম্বর বাদে তুমি তালাক দিলাও নাইলে বেচিয়ে তোমারে কালবাটর তুলে মারাইব রেল লাইনে তুলে ঘুরে মারাইব নাইলে তোমারে বাজার হাটে মারাইব নাইলে তোমার সম্পদে ধ্বংস করব এগুলো তুমি তালাক দিয়া আলাদা করিয়া তুমি সুন্দরভাবে অন্যভাবে তুমি সংসার যাপন করো আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আর না আমি কোন বলতে গেলাম আমার আয়াতের যে পর্যন্ত প্রত্যেকটা হাদিস না ওইসে আল্লাহু আকবার আল্লাহর মায়া বন্দেগান হল আল্লাহ আমরা যখন কইলাম আমার ঘরে তৌফিক দাও আল্লাহুম্মা আমিন কোরআনটা বুঝছিনি নেতৃত্ব আমি দিমু আমার হাতে রাখমু বেশকে দেওয়া নাই বেটির বাজারে তো ফাটাইলো গুলো দরকারে ফাটাও দি পর্দা ছিল অবস্থায় ফাটাইও পর্দা একটা একান্ত দরকার ফরজ খাম পর্দা আপনি ফরজ আর আমি আপনার মুখ গুলজাই গুল গেলাম কি বেটা আপনার ফরজ গুনছে পাগড়ি দেওয়া সুন্নাত আর লঙ্গি বিন্দা ফরজ এখন যদি ওগু কুলিয়া পাগড়ি বাঁধিলে ওই বলি কইছে ফরজ গুলিয়া উলজাইয়া আপনার সুন্নাত মানে ওই বলি আগে ফরজ দিব দরকার আল্লাহ তুমি কবুল করো সাল্লাল্লাহু আলা আমার একবার তৈবুন বেগম 500 টাকা আল্লাহ তুমি কবুল করো একটা তাকবীর দাও না আরে তাকবীর আমি সামনে করতাম না আমরা তৈবুন বেগম 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আপনার বান্দির সদকা রসিলা জমি খানদান মাফ ফরমাও আল্লাহ দিন দুনিয়া বাড়াই নসিব ফরমাও আল্লাহ আমি জানি না তোমার বান্দির মা শুন কিনা বাবা শুন কিনা তাকলে হায়াত বরকত দাও না তাকলে কবর বসিমে কবর জান্নাতের বাবা বানাইয়া দাও হে আল্লাহ পরিবার শুকর পরিবার বানাইয়া দিও ইয়া আরহামার রাহিমিন আমবিরানি ভাই 100 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দার বান্দি হলে যারা 100 টাকা করে দিবেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ 500 আহমদ 100 টাকা আগের মিটিং আহমদ আলী ভাই 100 টাকা আর 100 টাকা করে 50 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দালাল খবর মদিনাতে ইবাদত পৌঁছে নসিলা করে জমি খানদান মাফ ফরমাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله تبارك وتعالى مختصر دعوانا اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم رب العالمين جاكم رسولنا الله আল্লাহ আলোচনা করতে গেলে তোমরা বলতে মাফ করিয়া দিও সহিহ গ্রন্থে কবুল ফরমাও এই মুহূর্তে আপনার পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালাম সুনার নবীজির খিদমতে পৌঁছে দাও ইয়া আল্লাহ নবীজির উসিলায় আমরা মাফ করিয়া দাও ইয়া আল্লাহ বড় বড় মাস রজবের মাস আপনার হাবিবের ওই মাসে বেশি বেশি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব মাসের যত বরকত আছে আল্লাহ শাবান মাসের যত বরকত আছে আমরা দান করিয়া আমরা হায়াত কোন বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিও আল্লাহ আল্লাহ রজব মাসের খাতির আমরা ভাই বাপরে মাফ করিয়া দাও আমরা দাদা দাদি নানি হুরুরি ভাই বেরাদর সাসাসি ভাই বোন আত্মীয় স্বজন গোষ্ঠী করা দিন যখন আসেন तमाम মাফ করিয়া দিও ইয়া আল্লাহ तमाम বিশ্বের মুসলমানদের মাফ করে দাও এলাকা থেকে যত মানুষ কবরস্থান तमाम মাফ করিয়া দিও যারা জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ মসজিদের ইমাম সাহেব সব মোটিশো এলাকাবাসী সব तमाम কবুল ফরমাও এলাকার মাহফিল করে আল্লাহ আল্লাহ শামিল খবর খিদমত করার তৌফিক দাও পর্দা নিশা বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম যেদিন মনসাই দুনিয়া জমিন থেকে নিতে দিল রব্বুল আলামিন আপনার হাবিবের চেহারা আনোয়ার খান দেখাই দেখাই আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি পড়ি আমরা খাতিমা বিল খায়র খান করিয়া ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।